আমাদের রয়্যাল এডুকেয়ারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি তোমাদের প্রশ্নবিচিত্রা বইয়ের ক্লাস 8 এর সেকেন্ড সাবমেটিভ স্কুলটা নিয়ে। চলো ঝটপট বই খাতা বের করো, আর বেশি কথা না বাড়িয়ে আবার শুরু করছি। দেখো আমাদের প্রথমে কি আছে, শব্দার্থ লেখো। শব্দার্থে কি আছে? সকাশম। সকাশম, সকাশম মানে কারো কাছে বা কারো নিকটে। তারপরে 2 নম্বরে কি আছে? চপেটাঘাতম। চপেটাঘাতম মানে চড় মারা। চড় মারাকে বলে চপেটাঘাতম। 3 নম্বরে কি আছে? মনোরথই। মনোরথই মানে মনের ইচ্ছা। মনের ইচ্ছাগুলির দ্বারা। মনোরথই মানে মনের ইচ্ছাগুলির দ্বারা। তারপর কি আছে? ভূতি মিচ্ছতা। ভূতি মিচ্ছতা মানে যে সমৃদ্ধি চায় বা সমৃদ্ধি কামনাকারী দ্বারা। যে ভূতি মিচ্ছতা মানে যে সমৃদ্ধি চায় বা সমৃদ্ধি কামনাকারী দ্বারা। 2 নম্বরে কি আছে দেখো, সংস্কৃত প্রতিশব্দ লিখো। কলহম। কলহম মানে বিবাদ, সেটা হচ্ছে বিবাদম। 2 নম্বরে আছে আকর্ণ। আকর্ণ মানে কর্ণ পর্যন্তম। তারপরে 3 নম্বরে আছে শৃগাল। শৃগাল মানে জম্বুক। জম্বুক মানে শৃগাল, এর প্রতিশব্দ। আবার সমুৎপন্নের। সমুৎপন্নের প্রতিশব্দ কি? উদিতে বা যাতে। সমুৎপন্নে মানে উদিতে বা যাতে। এবারে দেখো 3 নম্বরে আছে সংস্কৃত বিপরীতার্থক শব্দ লিখো। সংস্কৃতে বিপরীতার্থক শব্দ লিখো। আমরা আলোচনা করেছি, আমরা ক্লাসে অনেকবার করেছি। চলো ঝটপট করে নাও। কি হবে দেখো, সংস্কৃত বিপরীতার্থক শব্দ দূরম। দূরম হবে সমীপম, নিকট। নিকটমও হবে সমীপম বা নিকটম। তারপরে কি আছে দেখো, উদ্যত। উদ্যত মানে শান্ত। উদ্যতের বিপরীত হবে শান্ত। তারপরে কি আছে? অতি দর্পে। অতি দর্প মানে অহংকার, যেটা দর্প, যেটা সেটা তার বিপরীত হচ্ছে বিনয়ে। 4 দাগে কি আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদে কি আছে? কশ্চিৎ। কশ্চিৎ, ক যোগ চিৎ। ক বিসর্গ যোগ চিৎ, কশ্চিৎ। 2 নম্বরে কি আছে? পিত্রালয়ম। পিতৃ যোগ আলয়ম সমান পিত্রালয়ম। পিতৃ যোগ আলয়ম। 3 নম্বরে কি আছে? ভূমি মাহাত্ম্য। ভূমিম যোগ আহত্য সমান ভূমি মাহাত্ম্য। কি করে হচ্ছে? ভূমিম যোগ আহত্য সমান ভূমি মাহাত্ম্য। আবার কি? তদৈব। তদৈব কি হবে? তদা যোগ এব সমান তদৈব। তদা যোগ এব সমান তদৈব। তারপরে কি আছে দেখো, 5 নম্বরে ব্যুৎপত্তি নির্ণয় করো। ব্যুৎপত্তি। ব্যুৎপত্তি মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে, এটাকে প্রত্যয় বলা যায়। ব্যুৎপত্তি নির্ণয় করো। ধনিকস্য। ধন যোগ ইক যোগ অশ্ব সমান ধনিকস্য। দৃষ্টা। দৃশ যোগ ত্বাচ, এটা কয় তয় ব হবে। দৃশ যোগ ত্বাচ, কয় তয় বয় আকার চয় হসন্ত। ত্বাচ সমান দৃষ্টা। অকথয়ত। অ যোগ কথ যোগ তবতু। তবতু প্রত্যয়, তাহলে অকথয়ত। অ যোগ কথ যোগ তবতু, অকথয়ত। তারপরে কি আছে? হত্যা। হন যোগ ত্বাচ, এটাও কিন্তু কয়তয় ব হবে। হন যোগ ত্বাচ সমান হত্যা। হয়ে গেল। এবারে কি আমাদের 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? সুবন্ত পদ গঠন করো। সুবন্ত পদ মানে শব্দরূপ। শব্দরূপকে বলে সুবন্ত পদ। আর তিঙন্ত পদ কি? তিঙন্ত পদ হচ্ছে ধাতুরূপ। তাই আমাদের সুবন্ত পদ এখানে বের করতে বলছে। শ্রীমৎ যোগ সস সমান শ্রীমন্ত। শ্রীমৎ শব্দের দ্বিতীয়ার বহু বচন শ্রীমন্ত। তারপরে কি আছে? সুহৃদ যোগ টা। সুহিদা। সুহৃদা। টাট আছে কারণ আমরা শব্দরূপের সূত্র করে নিয়েছি। শব্দরূপের আমাদের সূত্রটা কি? সরি, শব্দরূপের সূত্র হচ্ছে শ্রীমৎ। শ্রীমন্ত শব্দের দ্বিতীয় বহুবচন শ্রীমন্ত। শ্রীমৎ শব্দের দ্বিতীয় বহুবচন হচ্ছে শ্রীমন্ত। সুহৃদ শব্দের সুহৃদ শব্দের তৃতীয়ার একবচন টা আছে। সুহৃদা। গুণিন শব্দের এ আছে, গুণিন যোগ এ সমান গুণিন শব্দের চতুর্থীর একবচন, ওইটা এ। ও আছে।
তারপরে পথিন যোগ পথিন যোগ আম কোথায় আছে? পথিন শব্দের ষষ্ঠীর বহুবচনে আম আছে, পথিন আম। আর এতদ যোগ ক্লিব, এতদ ক্লিবলিঙ্গে যশ, যশটা কোথায় আছে? প্রথমার বহুবচন। এতদ ক্লিবলিঙ্গ শব্দের প্রথমার বহুবচন হচ্ছে এতানি। হয়ে গেল। এটা সূত্রটা হচ্ছে শব্দরূপের সূত্র। না সরি, শব্দরূপ না, ধাতুরূপে। আমরা ধাতুরূপের সূত্র বলবো। শব্দরূপের সূত্র হচ্ছে টু ঔজস অমোটসস টাভ্যাম্বিস এভ্যাম্বাস, এইভাবে আমাদের শব্দরূপের সূত্র আছে। তাহলে সু ঔজস অমোটসস টাভ্যাম্বিস এটা আমরা আগেই করেছি। এই সূত্র আমাদের অনেক আগে মুখস্থ হয়ে গেছে। এবার সেইটা দেখে দেখে আমাদের করতে হবে। সু ঔজস অমোটসস দ্বিতীয়ার বহুবচন, সু ঔজস অমোটসস টাভ্যাম্বিস টা তৃতীয়ার একবচন। এইভাবে আমরা সূত্রগুলোকে মিলিয়ে নেব এবং সেটাকে যথাযথভাবে ফেলবো, তাহলেই আমাদের চলে আসবে উত্তরগুলো। তারপরে নেক্সট কি আছে? তিঙন্তপদ। সংস্কৃতে ক্রিয়াপদ গঠন করো। তিঙন্তপদ, তিঙন্তপদ মানে কি? ধাতুরূপ। তাই বলেছে তিঙন্তপদ ব্যবহার ক্রিয়াপদ গঠন করতে বলেছে। ঘ্রা যোগ লং দ অঘ্রাত, ঘা যোগ লং দ সমান অঘ্রাত। তারপরে অর্চ পূর্বক লং যোগ অন, অচ পূর্বক লং অন কি হচ্ছে? অচর্জন, লং অন। লং এর সূত্র আমরা জানি, সেই সূত্র ধরে অন যেখানে আছে সেখানে যোগ করলেই অচর্জন হবে। তারপর গর্জ পূর্বক লং যোগ স, গজ পূর্বক লং যোগ স কি হবে? অগর্জ, অগর্জ। দতম অন শতম ত অম্ব ম, এটা হচ্ছে লঙ্গের সূত্র। সেই সূত্র ধরে তোমরা যদি বসিয়ে দাও, সূত্রে ফেলে দাও, তাহলে আমাদের শব্দ ধাতুরূপগুলো চলে আসবে। তারপরে কি আছে? ক্রিস যোগ লং অম অকরম, ক্রিস যোগ লং অম সমান অকরম। আবার আছে জীব পূর্বক লং ম অজীবাম, জীব পূর্বক লং ম ওটা হচ্ছে অজীবাম। তারপরে ৮ নম্বরে কি আছে? কৃদন্ত পদ গঠন করো যে কোনো চারটি। কৃদন্ত পদ, কৃদন্ত পদ কোনটা? যেটা প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কৃদন্ত। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথমে কি আছে? প্রথমে কি ছিল আমাদের? প্রথমে ছিল সুবন্ত পদ যেটা হচ্ছে শব্দরূপ, তিঙন্ত পদ যেটা হচ্ছে ধাতুরূপ, আর কৃদন্ত পদ যেটা হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা প্রত্যয় নির্ণয় করব। সেটা কি বলেছে? বীজ পূর্বক জি যোগ ত সমান বিজিত, বীজ পূর্বক জি যোগ ত সমান বিজিত, সৃজ পূর্বক ত সমান সৃষ্ট, আর প্রপূর্বক হি যোগ ত সমান প্রহৃত, প্রপূর্বক হি যোগ ত সমান প্রহিত, বিপূর্বক, তাহলে দেখো বিপূর্বক জি যোগ ত সমান বিজিত, সৃজ পূর্বক ত সমান সৃষ্ট, প্রপূর্বক হ্রি যোগ ত সমান প্রহৃত, আর আপ পূর্বক তবদু সমান আপ্তবদ, বীজ আপ্তবদ বা আপ্তবান দুটোই হবে। আর বীজ পূর্বক বীজ পূর্বক তবদু হচ্ছে বিজিতবদ বা বিজিতবান, বিজিতবদ বা বিজিতবান। এবারে কি আছে? ৯ নম্বরে, ৯ নম্বরে আছে কারক বিভক্তি নির্ণয় করো। শিশুনা চন্দ্র দৃশ্যতে, শিশুনা মানে শিশুটি চাঁদ দেখছে। তাহলে এখানে কর্তা কে? কর্তা হচ্ছে শিশু, তাই হচ্ছে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। শিশুটি চাঁদ দেখছে, শিশুনা চন্দ্র দৃশ্যতে, কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তারপরে কি আছে? ২ নম্বরে সা বালা হর্ষেন নৃত্যতি, সেই বালিকাটি আনন্দে নাচ করছে। তাহলে সে বালিকাটি তো নাচ করছে, তাহলে নাচ করার হেতুটা কি? আনন্দ। তাহলে আনন্দ আমরা হেতু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা জানি হেত্যর্থে কি হয়? তৃতীয়া। তৃতীয়া বিভক্তি আমরা জানবো কি করে? হর্ষটাকে নরতে যদি ফেলো, দেখো নর নর নরা প্রথমা, নরম নর নরান দ্বিতীয়া, নরেন নরাভ্যাম নরই তৃতীয়া। তাহলে নরে ন পেয়ে গেলাম, এখানে হর্ষেন আছে, তাহলে তৃতীয়ার এক বচন। তাহলে এখানে হলো সাবালা হর্ষেন নৃত্যতি, সেটা কি হবে? হেত্যর্থে তৃতীয়া বিভক্তি। ৩ নম্বরে কি আছে? স পৃষ্ঠেন কুব্জ, সে তার পিঠটা হচ্ছে কুব্জ বা কুজো, পিঠে তার পিঠে কুজো আছে, তাহলে সে পিঠে, তাহলে পৃষ্ঠেন কুব্জ সে পিঠে কুজো। তাহলে এখানে তার পিঠটা কি? কুজো। তাহলে আমাদের একটা অঙ্গ বিকার হয়েছে, অতএব আমরা জানি জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয় অঙ্গ বিকারে, অথবা তোমরা লিখতে পারো অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি।
বা যদি সূত্র লিখো তাহলে হবে জেনাঙ্গ বিকার সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি। পৃষ্ঠে ন, তাহলে নরে ন পেয়ে গেলাম, পৃষ্ঠে ন তৃতীয়া বিভক্তি। তারপরে দেখো কৃপণ ধনায় স্পৃহয়তি, কৃপণ ধন কামনা করে, তাহলে কৃপণ ধনায় স্পৃহরতি, তাহলে স্পৃহরতি সূত্রটা কি কর্তুরি ঈপ্সিততমং কর্ম সূত্রানুসারে, কর্তুরি ঈপ্সিততমং কর্ম, কর্তা যাকে বেশি করে পেতে ইচ্ছা করে সেটাই হচ্ছে কর্তুরি ঈপ্সিততমং কর্ম সূত্রানুসারে চতুর্থী বিভক্তি। তারপরে কি আছে কৌশিক দরিদ্রেভ্য বস্ত্রং দদাতি, কৌশিক দরিদ্রদের বস্ত্র দান করে। এই যে দান করছে, দান করাটা কিন্তু ফেরত নেওয়ার নয়, সে একবারে দান করছে, অতএব এটা কি হবে সম্প্রদানে চতুর্থী বিভক্তি, দান করছে। ওই যে বস্ত্রং দদাতি, সে একবার কৌশিক দরিদ্রদের বস্ত্র দান করে দিচ্ছে, তাহলে ওটা হচ্ছে সম্প্রদানে চতুর্থী বিভক্তি। নেক্সট কি আছে যে কোনো 4টি অব্যয়ের অর্থ সহ সংস্কৃত বাক্যে প্রয়োগ দেখাও। অর্থ সহ সংস্কৃত বাক্য আমাদের করতে হবে। যেমন সহ, শহর মানে কি সঙ্গে, সহ মানে সঙ্গে, তাহলে ওর বাক্য সংস্কৃত বাক্য কি হবে রাম মিত্রেণ সহ বিদ্যালয়ং গচ্ছতি, রাম মিত্রেণ সহ বিদ্যালয়ং গচ্ছতি, রাম তার বন্ধুর সাথে বিদ্যালয়ে গেছে, বিদ্যালয় যায়, তাহলে এটা হচ্ছে সঙ্গে। আরাত, আরাত মানে কি দূরে, আরাত মানে দূরে, গ্রামাত আরাত বনম অস্তি, আরাত মানে দূরে, গ্রামাত আরাত বনম অস্তি মানে গ্রাম থেকে দূরে বন আছে। তারপরে কি আছে অন্তরেণ, অন্তরেণ মানে বিনা বা ছাড়া, বিনা বা ছাড়া, জলম অন্তরেণ জীবনং ন ভবতি, জল ছাড়া জীবন নেই, জীবন হয় না, বা জল বিনা জীবন হয় না, এটা হচ্ছে অন্তরেণ। বহি মানে বাইরে, বালক গৃহাত বহি ক্রীড়তি, বালকটি বাড়ির বাইরে গিয়ে খেলছে, বহি মানে বাইরে, বালক গৃহাত বহি ক্রীড়তি। তারপরে কি আছে অলম, অলম মানে না অথবা আর না, অলম মানে না অথবা আর না, বিবাদেন অলম মানে বিবাদের প্রয়োজন নেই, বিবাদেন অলম মানে বিবাদের প্রয়োজন নেই। চলে যাব নেক্সট। এখানে আমাদের শেষ হয়ে গেল। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি আরো উৎসাহিত হব নতুন কিছু দেওয়ার জন্য। টাটা।